আসসালামু আলাইকুম। আজকে আমি বুড়ি এবং গরুর বট ভুনা করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বটগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেন একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এন্ড জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি রান্নার বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে শেষ, এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেন নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ভাজা শেষ, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দেন একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম। এখন এখানে বাকি মশলা দিয়ে দিলাম। তো বাকি মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া শেষ, এখন আমি এখানে সেই আগে থেকে জাল করে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি। তো বটগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া শেষ করে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন, তো এভাবে কিন্তু গরুর বট খেতে খুবই ভালো লাগে। তো গরুর বট কীভাবে পরিষ্কার করেছে সে নিয়ে একটা আমার ভিডিও আছে, সেটা আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো পানিটা দেওয়া সে দেওয়ার নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি রান্না করব মিডিয়াম টু লো আছে গরুর বটের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখেন ফাইনালি পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। দেখতে কিন্তু এরকম হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আপনারা কারা কারা গরুর বট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর গরুর বট নিয়ে আমার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে জাস্ট কিচেন অ্যান্ড ব্লগে আপলোড করা হবে, সেখানে আপনারা যে দেখে আসতে পারেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।